নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ধোসা। যদি তোমাদের ধোসা খাওয়ার ইচ্ছা হয় তাহলে এই ভিডিওটা একমাত্র তোমাদের জন্য। এটা একেবারে ইনস্ট্যান্ট ধোসা বলতে পারো। তৈরি হতে মাত্র 2 মিনিট সময় লাগবে। না চাল ডাল ভিজিয়ে রাখতে হবে, না বাটাবাটির কোনো ঝামেলা আছে। একদমই ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো। একেবারেই কাগজের মতো পাতলা, কুরকুরে, মুড়মুড়ে, জালিদার ধোসা। সাথেই বানিয়ে দেখাবো স্পেশাল ধোসার চাটনি। এটা একেবারেই আলাদা। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের লাগবে চালের গুঁড়ো। তো এটা আতপ চালের গুঁড়ো, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই গুঁড়োটা দিয়েই আজকে তোমাদের তৈরি করে দেখাবো একেবারে ইনস্ট্যান্টভাবে। তো এখানে আমি 3 কাপ মতো চালের গুঁড়ো নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তোমরা তোমাদের পরিমাণ বুঝে লবণটা দেবে। আর এর মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো কিছু গাজর কুচি, আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। সবচাইতে মেন পয়েন্ট হলো ধোসা তৈরির জন্য ধোসার ব্যাটারটা তৈরি করা। এর জন্য পরিমাণ মতো জল দিতে হবে। আমি এখানে কতটা জল দিচ্ছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। এখানে প্রথমে আমি 4 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এবার চালের গুঁড়োর সাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জল কিন্তু আরও লাগবে, কতটা লাগবে আমি পুরো পরিমাপ তোমাদের বলে দেব। ধোসা খেতে অনেকেই পছন্দ করে, কিন্তু ধোসা তৈরি করার ঝামেলার জন্য ধোসা বানাতে চায় না। তো আজকে আমি একেবারে ইনস্ট্যান্টভাবে তোমাদের দেখাবো। এখন এখানে আরও জল দিয়ে দিচ্ছি। এখানে দেখো 1 কাপ, 2 কাপ, এখানে 3 কাপ, টোটাল আমি এখানে কিন্তু 7 কাপ জল দিয়েছি। আমরা চালের গুঁড়ো আর সুজি মিলে 4 কাপ মতো নিয়েছি, আর তার পরিবর্তে এখানে 8 কাপ জল মেশাতে হবে। 7 কাপ দিয়েছি, আমি আরও 1 কাপ পরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারটা কিন্তু একেবারে জলের মতো পাতলা হয়েছে। এখন এই ব্যাটারটাকে একটু রেস্ট রেখে দিতে হবে। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে না, জাস্ট নরম করতে হবে। তো পেঁয়াজটা নাড়িয়ে চেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব কিছু চীনাবাদাম। দেখো আমি অল্প কিছু চীনাবাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। চীনাবাদামটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু আমন্ড বাদাম। আজকের যে চাটনিটা তৈরি করব একেবারে স্পেশাল, ভীষণ টেস্টি হয় খেতে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর সাথেই দিয়ে দেব অল্প কিছু কাজু বাদাম। এখন সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে নিতে হবে। আরও এখানে একটা জিনিস দিতে হবে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাদামগুলো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নিচ্ছি, তবে পুড়ে না যায় সেদিকে খেয়াল করবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ফ্রেশ কারি পাতা। আমাদের বাদামগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরকমই ভাজতে হবে, এর থেকে যেন বেশি ভাজা না হয়ে যায় সেদিকে খেয়াল করবে। তো এগুলো এখন ঠান্ডা করে নিয়েছি, আর একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ, আর দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস। এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি যাতে পেস্টটা স্মুথ হয়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ স্মুথ একটা চাটনি আমি তৈরি করে নিয়েছি। এখন একে একটু তড়কা লাগিয়ে নিতে হবে। এর জন্য একটা তড়কা প্যানে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প কিছু ছোলার ডাল। তোমরা এখানে বিউলির ডালও দিতে পারো। এবার কয়েকটা কারি পাতা দিয়ে আমি আর একটা তড়কা লাগিয়ে নিচ্ছি, কিন্তু এটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে আমাদের ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আর যেহেতু এখানে আমি 1 কাপ সুজি দিয়েছিলাম, সুজিটাও কিন্তু ফুলে গেছে। এর মধ্যে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও একটা জিনিস দিতে হবে, সেটা হলো তেল। এখানে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমাদের একেবারেই রেডি। আর কতটা পাতলা হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরকম জলের মতো পাতলা ব্যাটারই রাখতে হবে। তো আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। প্রথমেই তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন এখান থেকে আমি ছোট বাটির 1 বাটি করে ব্যাটার তুলে নেব। আর একদমই সহজভাবে বাটির মুখটায় এইভাবে আঙুল দিয়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। মাত্র 2 মিনিটের মধ্যে দেখবে যে আমাদের ধোসাটা এরকম কুরকুরে হয়ে গেছে। এখন প্যান থেকে তুলে নিচ্ছি আমি। দেখো কতটা কুরকুরে হয়েছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো।
এই দেখো একটা তৈরি হয়ে গেছে। আর একইভাবে প্রত্যেকটা ধোসা আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা একেবারে সহজভাবে আমি দেখাচ্ছি, যে কেউ এই ধোসা তৈরি করতে পারবে। তো দেখো এটাও আমাদের প্রায় হয়ে এসছে। দেখবে যে 2 থেকে 3 মিনিটের মধ্যে এরকমই কুরকুরে হয়ে যাবে। আর যতটা পাতলা করবে তত তাড়াতাড়ি তোমাদের ধোসাগুলো কুরকুরে হয়ে যাবে। আর এটা কতটা পাতলা কাগজের মতো হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো একে একে প্রত্যেকটা ধোসা আমি তৈরি করে নিচ্ছি। আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধু। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একে একে প্রত্যেকটা ধোসা আমি তৈরি করে নিয়েছি। আর এইগুলো কতটা কাগজের মতো পাতলা আর কুরকুরে হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা আমি যেভাবে দেখালাম তোমরা খুব অল্প সময় এইভাবে ধোসা তৈরি করে খেতে পারবে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আমি ধোসা চাটনি আর চিকেন দিয়ে এই ধোসাটা পরিবেশন করে দিয়েছিলাম। এই দেখো এখন আমি তোমাদের একটা ছেড়ে দেখাচ্ছি যে এটা কতটা মুড়মুড়ে হয়েছে। এটা তোমরা সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারেও রাখতে পারো। একদম কম সময় তৈরি হয়ে যাবে। বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 রেসিপিটাকে তোমরা শেয়ার করে দিও। তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। যদি এখনও পর্যন্ত আওয়ার ভিলেজ ফুড কুকিং সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।